নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের আমাদের রেসিপি বাঙালিদের একদম অথেন্টিক রেসিপি। আজকের এপিসোড নাম্বার 67। রেসিপিটা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন মাছের কিছু একটা রেসিপি হতে চলেছে। এটা বাঙালিদের একদম অথেন্টিক রেসিপি, আমরা খুবই পছন্দ করি। মাছে ভাতে বাঙালি কথাই আছে। তো আজকে আমরা কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখব। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে আমরা 5 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের পিস করিয়েছি। এখানে 600 গ্রাম মাছ রয়েছে। এটাকে আমরা প্রথমে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করব। সবার প্রথমে 2 চা চামচ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করছি ম্যারিনেশনের জন্য। প্রসেসটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন না। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো হলুদ দেওয়ার পর এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 চা চামচ নুন দিলে চলে যায়, বাট এটা ডিপেন্ড করে, অনেকে একটু বেশি নুনটা পছন্দ করেন, তাই নুনটা স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছটাকে আমরা মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। এরপর একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, যেটা আমরা সচরাচর মাছ ভাজার সময় করি না, বাট এটা করলে মানে ভালো টেস্ট পাবেন কাতলা মাছের কালিয়াতে। সেটা করবোটা কি সেটা দেখে নিন, পুরো প্রসেসটা ভালো করে দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। এবার আমরা কি করছি, 1 টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রসুন যেটা আমরা পেস্ট করে নিয়েছি সে থেকে 1 টেবিল চামচ তুলে আমরা এখানে অ্যাড করে দিলাম। একটু থিকটা নেবেন, পাতলা জুসিটা নেবেন না, কারণ ম্যারিনেশনে জুসিটা আলাদা হয়ে যাবে, তাই থিকটা নেবেন যাতে ম্যারিনেশনে ভালো করে মিশে যায়। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর শেষে এটা অনেকেই দিয়ে থাকেন, সামান্য সর্ষের তেল এখানে অ্যাড করে দেবেন। বেশি না, 2 টিস্পুন দিলেই চলবে, টেবিল স্পুন নয়, তাহলেই চলে যাবে। দিয়ে ভালো করে আমরা এটা মেখে ম্যারিনেট করে রেখে দেব। বেশিক্ষণ না, 15 মিনিট রাখলেই যথেষ্ট, খুব বেশিক্ষণ রাখার দরকার পড়বে না। 15 মিনিট পর ফিরে আসছি আমরা ফ্রাই করার প্রসেস নিয়ে। এবারে কড়াইয়ে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। কম বেশি দিতে পারেন, তেল অনেকে বেশি কম খান, আমি খুব বেশি তেল প্রেফার করি না, তাই ডুবু তেলে মাছ ভাজবো না। হালকা যাতে তেলটা থাকে সেভাবেই মাছ ভাজছি, আমি ডুবু তেলে কিন্তু মাছ ভাজছি না। এবার মাছগুলো আমরা ফ্রাই করতে দিয়ে দেবো। এখানে বেশি কিছু বলার নেই, সবাই জানেনই মাছ ভাজার প্রসেস। তাও বলে দেবো যে একটু লালচে করে ভাজবেন, খুব হালকা ভাজার দরকার নেই, একটু হালকা কড়া করেই ভাজবেন। আর পিসটা যেন একটু মোটা হয়, আমি যেমন করেছি এরকম। খুব পাতলা পিস হলে যখন গ্রেভিতে দেবেন তখন ওই পিসটা স্লাইসগুলো ভেঙে যায় বা কেটে যায়, তাই খেয়াল রাখবেন পিসগুলো একটু মোটা হলে ভালো হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, ওলট পালট করে 2 পিসই ভেজে নিতে হবে। এমনিতেই ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তাই আমি মাছ ভাজার পুরো প্রসেসটা দেখাচ্ছি না। মাছ ভাজতে সবাই মোটামুটি জানেন, এখানে বলার কিছু নেই। মেন প্রসেসে এইবার ফিরে আসবো। মাছটা আমরা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমরা একটা তেজপাতা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এখানে কিন্তু কোনো 5 ফোড়ন বা কোনো জিরে আমরা এখানে দিচ্ছি না, শুধু তেজপাতা দিলাম। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এমনি লম্বা বা কুচো করে কেটে নেবেন। এটা কুচো করে কাটলেও অসুবিধে নেই। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করবেন। এটা কিন্তু লো টু মিডিয়াম হিটে হবে, হাই হিট করবেন না, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। বেশি লাল করার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন কালার এলে চলবে, যেন চুইয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা 1 চা চামচ চিনি এখানে অ্যাড করলাম। চিনি দিলে কি হবে না, পেঁয়াজটা একটা আলাদা টেক্সচার আসবে, কালারটা ভালো আসে, তাই চিনি দেবেন। একটা স্বাদেও একটা তারতম্য আসে, ব্যালেন্স হয়ে যায় ঝাল নুনটা মিষ্টিটা, তাই 1 চা চামচ চিনি অবশ্যই দেবেন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, বা শিলনোড়া থাকলে তা দিয়েও বেটে নিতে পারেন, অপশনাল, সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজেদের অপশনের উপর ডিপেন্ড করছে কোনটা প্রেফার করবেন। সেটা এখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করবেন। এবারে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 6টা রসুন, আর এখানে একটু গোটা জিরা ছিল যেটা পেস্ট করে রেখেছিলাম, যেটা থেকে আমি ম্যারিনেশনে একটু দিয়েছি, সেটাই বাকিটা পুরোটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
ফ্রাই করতে হবে, মানে রান্নাটা ভালো করে করতে হবে, কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেমে হবে না। আমি আবার বলছি, মিডিয়াম ফ্লেমে। এবার আমরা হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, যেহেতু জিরে পেস্টের মধ্যে ছিল তাই জিরে গুঁড়োটা কম দেবেন। এবার 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার দিলাম 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করব না বা কোনো এক্সট্রা মানে ইনগ্রিডিয়েন্টস দেবও না। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন পুরোটাই আমাদের বাড়িতে থাকে, যা যা আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি প্রত্যেকটাই বাড়িতে অ্যাভেলেবেল। খুব ইজি প্রসেসে আপনারা রেস্টুরেন্ট স্টাইলের কাতলা মাছের কালিয়া বানাতে পারবেন। বাঙালি রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় টেস্ট একদম সেম আসবে। শুধু খেয়াল রাখবেন কোনো জায়গা স্কিপ করবেন না, যা যা বলছি প্রত্যেকটা কিন্তু ইউজ করতে হবে, তবেই অথেন্টিক টেস্টটা পাবেন। এবার 2টো মাঝারি সাইজের টমেটো পিউরি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। টমেটোটা ফ্রেশ টমেটো নিয়ে মিক্সিতে করে পেস্ট করে পিউরি বানিয়ে নেবেন পুরো, আর সেই পিউরিটা এখানে অ্যাড করে দেবেন। এটাকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে, যাতে কাঁচা গন্ধগুলো মশলারও চলে যায়, টমেটোটারও চলে যায়, এটা খেয়াল রাখবেন। দেখুন ঠিক টেক্সচারটা এরকম আসবে, একটু ঠিক হয়ে যাবে। এবার আমরা মাছগুলো যেগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার মাছগুলোতে ভালো করে আমরা মশলাটা মাখিয়ে নিচ্ছি, এপার ওপার ওলট পালট করে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন জলটা কম বেশি হতে পারে, আপনারা কেমন খেতে পছন্দ করেন, একটু গ্রেভি চাইছেন না একটু ঝোল চাইছেন, বাট রুই মাছের কাতলা অথেন্টিক হলে একটু গ্রেভি হবে, খুব বেশি ঝোল হবে না, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আপনারা ভিডিওতে পাবেন, ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, তাই প্লিজ চাইলে ওখানেও আমাকে ফলো করে নিতে পারেন। দেখুন টেক্সচারটা কি সুন্দর এসছে। এবার এটা আমাদেরকে কুক করতে হবে। এবারে হাই ফ্লেম করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, যাতে এই ঝোলটা ভালো করে একটু ফুটে যায়, একটু ঠিক হয়ে যায়। এবার 1 চা চামচ গরম মশলা এখানে অ্যাড করে দিলাম, যেটা টেস্টটাকে এনহ্যান্স করবে। যেহেতু আমরা গোটা গরম মশলা ব্যবহার করিনি, তাই গুঁড়ো গরম মশলা 1 চা চামচ অবশ্যই অ্যাড করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। কোনো রকম ফিশ কারি মশলার দরকার নেই, এই প্রসেসে রান্নাটা করুন, অথেন্টিক টেস্ট পাবেন, এটা আমার গ্যারেন্টি। বানিয়ে একবার খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। লাস্টে আমরা ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব। এটা কম বেশি যেমন আপনারা দিতে চান দিতে পারেন। অনেকে ধনেপাতার গন্ধ পছন্দ করেন না, যাদের কোরিয়েন্ডার লিভস পছন্দ নয় তারা নাও দিতে পারেন, বাট দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই অবশ্যই আমি আমার রেকমেন্ডেশন দেবেন অবশ্যই। ব্যাস আমাদের কাতলা মাছের কালিয়া ডান, রেডি হয়ে গেছে। এবার চলুন এটা সার্ভ করি, আপনাদের দেখাই। আমরা একটা প্লেটে কাতলা মাছের পিসগুলোকে উইথ কারি এখানে সার্ভ করছি। ভীষণ সুন্দর খেতে হয়, বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা কেমন ভিডিও চাইছেন বা কি কি রেসিপি দেখতে চাইছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য এই রেসিপিগুলো আমি নিয়ে আসছি, একদম বাঙালির ঘরোয়ানার খুব ইজিয়েস্ট রেসিপি, যেগুলো বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়। তাই অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আমার আপনাদের কাছে আন্তরিক অনুরোধ। এবার আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খেতে থাকুন, খাওয়াতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।